আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসানটি আমাদের দাসুল আকাইদের উপরে 29তম দার্স। আমাদের আলোচনা চলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এর আল আকিদাতুল হাসানা এর উপর। আমাদের আজকে আলোচনা আল মাআদুল জিসমানিয়ু হাক্কুন। আল মাআদ আল জিসমানি, আল মাআদ মানে হলো কিয়ামত, কিয়ামতের ময়দানে আল মাআদ। যেমন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন জাদুল মাআদ। জাত মানে হচ্ছে যে, জাত হচ্ছে যে পাথেয়, মাআদ আখিরাত, আখিরাতের পাথেয়, কিয়ামতের দিনের জন্য পাথেয়। মাআদ মানে হচ্ছে মৃত্যুর পরে যে জগৎ, সেটা মাআদ। আল মাআদ আল জিসমানি, আল জিসমানি মানে শারীরিক, পুরুষ শরীরে। কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষ হাজির হবে, এটা সশরীরেই হবে। এটা কোনো মানে রুহানি কোনো কি নয়, রুহানি কোনো ইয়া নয়, বরং শারীরিক, পুরো শারীরিক উত্থান, পুনরুত্থান যেটা হবে পুরো শারীরিক, পুরো শরীর এখানে আগের মতোই জীবিত করা হবে। ওয়াল বাআদ আল জিসমানিয়ু হাক্কুন ইউহশারুল আজসাদু ওয়া ইউআদুল আরওয়াহু। ইউহশারুল আজসাদু, ইউহশারু মানে জমা করা হবে। এটা হাসারা ইয়াহশুরু ছিল, হাসারা ইয়াহশুরু, এটা হলো নাসরা ইয়ানসুরু থেকে। হাসারা ইয়াহশুরু, এটাকে মজহুল আনা হয়েছে ইউহশারু। ইউহশারু মানে হাজির করা হবে, ইউহশারু জমা করা হবে, জমা করা হবে। কাদেরকে? আল আজসাদু, শরীর সমূহকে। মানে জাসাদুন শব্দ হচ্ছে শরীর, জাসাদুন এক বচন, আজসাদু এটা বহু বচন। ওয়ুআদুল আরওয়াহু, ইউআদু, আদা মানে ফিরে আসা, ইয়াউদু, আদা ইয়াউদু, নাসরা ইয়ানসুরু। ইয়াউদু এটাকে মজহুল হলো ইউআদু, ফিরিয়ে আনা হবে। আল আরওয়াহ, ফিরিয়ে দেয়া হবে রূহ সমূহকে। রূহুন এক বচন, আল আরওয়াহ এটা বহু বচন। তো ইউআদুল আরওয়াহ, ইউহশারুল আজসাদু ওয়া ইউআদুল আরওয়াহু, রূহ সমূহকে ফিরিয়ে দেয়া হবে। ওয়া তাকুনুল আবদানু তিলকা আল্লাতী কানাত শারআন ওয়া উরফান। ওয়া তাকুনু এবং হবে আল আবদান শরীর সমূহ, তিলকা মানে ওই শরীরে হবে, আল্লাতী কানাত যা ছিল, দুনিয়াতে যে শরীরটা ছিল সেই শরীরটাই, শারআন ওয়া উরফান। শারআন মানে শরীর, শরীয়তের দিক দিয়ে, উরফান মানে প্রচলন হিসেবে। শরীয়তের দিক দিয়ে এবং প্রচলন হিসেবে বলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে দুনিয়াতে যে তার যে শরীর যেটা ছিল, তার ওই শরীর তাই সেই শুভ ওই শরীরটাকে ফিরিয়ে আনা হবে। আল্লাতী কানাত যেটা দুনিয়াতে ছিল। ওয়াইন তালাত আও কাসুরাত, এরপরের বাক্য ওয়াইন তালাত আও কাসুরাত। তালাত মানে যদি অনেক বেশি লম্বা হয়, অথবা কাসুরাত মানে বেটে হয়, খাটো হয়। শরীর ওইটাই, কিন্তু এটা সাইজে বড় হতে পারে, ছোট হতে পারে। বোঝানোর জন্য এখানে আসবে কথাটা যে একটা বাচ্চা
ছোট অবস্থায় তার যে শরীরটা, যখন সে বড় হয়ে যায় শরীর অনেক বড় হয়ে যায়, তো তারই শরীর যেটা বড় হয়েছে তারই শরীর, যৌবনে ওইটা তারই শরীর, বার্ধক্যে এটা তারই শরীর, ওই শরীরটাই বড় হয়ে যেটা বাচ্চা অবস্থা ছিল, ঠিক ওই শরীরটাকে হাজির করা হবে কিয়ামতের ময়দানে। এটা হলো বলা উদ্দেশ্য কানাত শারআন ও উরফান ওয়া ইন তালাত আও কাসুরাত, যদিও এটা লম্বা হয়ে যায় অথবা বেটে হয়ে যায়। কামা ওয়ারাদা ইন্না দিরসাল কাফিরি মিসলুহুদিন, যেমন বলা হয়েছে যে কাফেরদের দাঁত হবে এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। তো এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয় তাহলে শরীরটা কত বড় হবে একজন কাফেরের। বলে এত বড় শরীর হলেও এটা তারই শরীর, ওই শরীরই যে শরীরটা তার কি ছিল দুনিয়াতে ছিল, ঠিক হুবহু সেই শরীরটাই, শরীর ওইটাই যে দুনিয়াতে ছিল, তার ওই শরীর। মানে সব কথা বলে আকিয়াতের মধ্যে যে শারীরিকভাবে আবার হাজির করা হবে, পুরো শরীরটাকে চিন্তা করা হবে, এই কথাটা বলা উদ্দেশ্য। তাহলে এখানে আল মাআদ, মাআদু, আল মাআদু, মাআদুল জিসমানিয়ু, জিসিমত শরীর, জিসমুন শব্দ তো শরীর, এই জিসমুন, জিসমুন, জিসমুন শব্দ হচ্ছে শরীর। এই জিসমনের বহু বচন হচ্ছে আজসাম, আর শরীর সম্পর্কিত শারীরিক, তো শারীরিক এটার আরবি হচ্ছে জিসমানি, আত্মিক যদি হয় এটা হলো রুহানি। তা এটা আল মাআত আর রুহানি নয়, বরং আল মাআত আল জিসমানি, মানে কিয়ামতের ময়দানে যে কিয়ামত সংগঠিত হবে এটা কোনো রুহানি জগতে ঘটে যাওয়া কোনো বিষয় নয়, বরং শারীরিকভাবেই, বাস্তবেই, শারীরিক উপস্থিতির সাথেই এটা ঘটবে। এই জন্য বলা হচ্ছে আল মাআত আল জিসমানি। হক্কুন, হক্কুন মানে বাস্তব। তো আল মাআদুল জিসমানি শারীরিক যে কিয়ামত, শরীরকে হাজির করা হবে, এটাই বাস্তব। এবারে ইউহশারু, ইউহশারু হাসর করা হবে বা জমা করা হবে। ইউহশারুল আজসাদু, আজসাদ এটা জাসাদুন, জাসাদুনের বহু বচন, এটা জাসাদুন, জিসমুন, জাসাদুন এই সবগুলো শব্দই কি আরবি, এই শব্দ জিসমুন জাসাদুন, জিসমুন দ্বারা যেরকম শরীর বোঝা যায়, জাসাদ দ্বারাও শরীর বোঝা যায়। তো ইউহশারুল আজসাদু, তাহলে ইউহশারুল আজসাদু শরীর সমূহগুলোকে জমা করা হবে। ইয়াহশুরুল্লাহুল আজসাদা, আজসাদা এবার বললে আল্লাহ শরীর সমূহকে জমা করবেন। ইয়াহশুরু জমা করবেন, কে জমা করবেন? আল্লাহ। ইয়াহশুরুল্লাহু আল্লাহ জমা করবেন, কাকে? আল আজসাদা শরীর সমূহকে। এটা হলো অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ ব্যবহার করলে আমি ফাইল আনলাম, কর্তা আনলাম আল্লাহ। তাহলে ইয়াহশুরুল্লাহুল আজসাদা আল্লাহ পাক শরীর সমূহকে হাজির করবেন। এটাকে পেসিভ বললে ইউহশারুল আজসাদু, ইউহশারু হাজির করা হবে, আল আজসাদু শরীর সমূহকে, তো এটা পেসিভ হয়ে গেল, কর্তা উল্লেখ নেই। ফাইল জানা না থাকলে সেটাকে বলা হয় মজহুল, ফাইল জানা থাকলে সেটাকে বলা হয় মারুফ। তাহলে ইউহশারুল আজসাদু এটা হলো মজহুল, পেসিভ। আর যে বলতাম ইয়াহশুরুল্লাহুল আজসাদা আল্লাহ পাক শরীর সমূহকে জমা করবেন, তাহলে সেটা হতো অ্যাক্টিভ। ইউআদু, ইউআদু, ইউআদু মানে ফেরত দেয়া। এটা আসছে আসলে আদা ইয়াউদু থেকে,
আসছে আদা ইয়াউদু, আদা ইয়াউদু, এটার মাদ্দা হচ্ছে আউদুন। আউদুন, আউদুন মানে ফিরে আসা। আউদুন এটার অর্থ হচ্ছে ফিরে আসা। তাহলে এটা ছিল আওয়াদা, এটা ছিল আওয়াদা। ওয়াও হরফে ইল্লত, হরফে ইল্লতের উচ্চারণ কষ্ট, এই যে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, আদা হয়েছে। এটা আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, ওকে আলিফ পরিবর্তন করা হয়েছে, যেহেতু এটো জবর এটো জরব। এটাকে কলা এর কায়দা বলে। কলা, কলা এর কায়দা মানে মানে কলাতে কাওয়ালা ছিল, কলা ছিল, কলা যেটা এটা কাওয়ালা ছিল, এরকম কাওয়ালা। এই কাওয়ালাকে কলা বানানো হয়েছে ওয়ার পরিবর্তে আলিফ। তো আওয়াদাটাকে আদা বানানো হয়েছে ওয়ার পরিবর্তে আলিফ। তো আদা ইয়াউদু, এটা ইয়া উদু ছিল ইয়াক উলুর মতো, ইয়াক উলু এটা ইয়াকুল হয়ে গিয়েছে। এটা হলো সারাফি কিছু আলোচনা। এটা আলহামদুলিল্লাহ যারা আমরা সারাফ পড়ছি তাদের জন্য সহজ হবে। তাহলে এটা ছিল আদা ইয়াউদু, কিন্তু আদা ইয়াউদু এটা মজহুল হয়ে এটা ইউ আদু হয়েছে, ইউ আদু। আসলে এটা হয়েছিল এরকম, ইউ ওয়াদু ছিল, ইউ ওয়াদু এরকম ছিল, ইউ ওয়াদু এরকম মজহুল। ইউ ওয়াদু এরকম যদি হয় তাহলে কষ্ট হয়ে যায়, এই জন্য কয়ের হরকত এঁকে দেওয়া হয়েছে। তাহলে ইউ আ এ ওয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে দাল, তাহলে ইউ আদু হয়ে গেল এখান থেকে। তালিল, তসরিফ এবং তালিল। তাহলে ইউ আদু ফিরিয়ে, আউদুনত্ব ফিরে আসা, তাহলে ইয়াউদু ফিরে আসবে। তাহলে এটা যদি ইউ আদু হয় তাহলে ফিরিয়ে দেওয়া হবে, ইউ আদু ফিরিয়ে দেওয়া হবে। কি ফিরিয়ে দেওয়া হবে? আল আরওয়াহ, রূহ সমূহকে ফিরিয়ে দেওয়া হবে। তো রূহ সমূহ ফিরিয়ে দেওয়া হবে কোথায়? শরীরে। ইউ আদুল আরওয়াহু ফিল আজসাদ, ফিল আজসাদ একটা অংশ এখানে কি আছে? মজহুল আছে, মাহজুব আছে। ইফশা আজসাদ ইউআদুল আরওয়াহু, ইউআদু আল আরওয়াহ, রূহগুলোকে কি করা হবে? ফিরিয়ে দেওয়া হবে। ইউআদুল আরওয়াহু ফিল আজসাদ। ওয়া তাকুনুল আবদানু, এটা লেখা স্পষ্ট বোঝাচ্ছে না, এটা আবদান। ওয়া তাকুনু, ওয়া তাকুনুল আব ওয়া তাকুনুল আবদানু, আবদান। ওয়া তাকুনু হবে আল আবদানু। এই আবদান শব্দ বদন, এ বাদানুন, বাদানুন, বদন মানে হলো শরীর। তাহলে জিসিমত্ব শরীর, জাসাদত্ব শরীর, বাদানত্ব শরীর। তো শরীরের তিনটা শব্দ এখানে ইউজ করা, আমি বললাম একটা জিসিম, একটা জাসাদ আর একটা বাদান, তিনটার অর্থ শরীর। তাহলে আবদান এটা হলো বাদানুন এর বহুবচন। তো তাকুনুল আবদানু, তাকুনু হচ্ছে হবে আল আবদানু, শরীরগুলো হবে, শরীরগুলো হবে তিলকা উহা। ওয়া তাকুনুল আবদানু তিলকা,
তো শরীরটা হবে ওই শরীর, তিলকা মানে উহা, উহা তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া শরীর, দুনিয়াতে যে শরীরটা ছিল। তাহলে ওয়াতাকুনুল আবদানু তিলকা আল্লাতি যা কানাত ছিল, শারআন ওয়া উরফান, শারফান ওয়া উরফান, শরীয়তের দিক দিয়েও ওরফের দিক দিয়েও। মানে ওই শরীরটা যেটা তারই শরীর ছিল, শারআন এবং ওরফান, শরীয়তের দিক দিয়ে এবং ওরফ মানে প্রচলনের দিক দিয়ে, যেটাকে প্রচলন মানে মানুষের প্রচলিত, মানুষের ধারণার মধ্যে যেটাকে তাশরীর বলা হয় সেটাই। ওরফ মানে হলো প্রচলন, শারআন মানে হলো শরীয়তের দিক দিয়ে, শরীয়তের দিক দিয়ে এবং প্রচলনের মানুষের প্রচলিত ধারণা হিসাবে যেটাকে সে তার শরীর মনে করে, ঠিক ওই শরীরটাকেই জীবিত করা হবে। ওখান থেকে তারই শরীর, এটা তারই অংশ। তো এই জন্য বলা হচ্ছে মানুষের নাভি যেটা, এই নাভি এটা কি হবে না, এটা পৌঁছবে না। বিভিন্ন জায়গায় এসেছে যে নাভি পৌঁছবে না। যাকে যে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে তাকে সেই মাটিতেই দাফন করা হবে। যে জায়গার মাটি দিয়ে যাকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, সেই মাটিতে তার দাফন হবে। তো ওই মাটিতে যেহেতু তার দাফন হবে, ওই মাটিতে সব মিশবে, কিন্তু তার নাভি যেটা এটা মিশবে না। এবং ওই নাভির অংশ যতটুকু মিশবে না, সেখান থেকেই নাভিও বলেছে কেউ, কেউ বলেছে কক্সিস। কক্সিস একটা যে হাড্ডি আছে না, নাভি না আসলে এটা হলো কক্সিস। কক্সিস যেটা, এটাকে বলা যায় মানে কক্সিস একটা হাড্ডি আছে ওই ভার্টিব্রার মধ্যে, লাস্ট ভার্টিব্রা যেটা কক্সিস বলে। কক্সিস থেকে কি করা হবে, আবার তাকে তৈরি করা হবে। মানে ক্লোনিংয়ের ধারণা যদি আমাদের মাথায় থাকে তাহলে এটা বিশ্বাস করা সহজ। মানুষ যদি একটা কোষ থেকে আবার পুরো মানুষটাকে, আবার পুরো জীবটাকে মানুষ কি করতে পারছে, এখন আবার অস্তিত্বে মোটামুটি আসতেছে ক্লোনিংয়ের মাধ্যমে, তাহলে আল্লাহ পাকের জন্য তো কোনো ব্যাপারই না যে ওই তার শরীর থেকেই আবার তাকে সৃষ্টি করা। ক্লোনিং, ক্লোন বলা হয় কাকে, আসলে মিছিল বলা হয়। ক্লোন মানে হলো হুবহু মিছিল, ক্লোন মানে হুবহু কপি, এটার নাম ক্লোনিং। ক্লোন মানে হুবহু কপি, ওইটারই কপি অ্যাজ ইট ইজ, এটা হলো ক্লোনিং। তো ক্লোনিং এটা হলো তার ওই হুবহু ওই প্রাণীটাকেই তার কোষ থেকে, তার কোষের সব তথ্যগুলো একই যে তথ্য, সে একই তথ্যগুলো ধারণ করবে। তার মানে তার কি বলে যে এই তার গায়ের রং, তার চুল, মানে একই রকম, মানে হুবহু ওই একই তথ্য দিয়ে সৃষ্টি করা। তাহলে মানুষের কোষের মধ্যে পুরো শরীরে কি থাকে, তথ্যগুলো থাকে, একটা কোষ। এই কোষের মধ্যে তার পুরো শরীরের প্রতিটা তথ্য একটা কোষের ভিতরে আছে, ক্রোমোজোমের মধ্যে, ডিএনএ এর মধ্যে তথ্যগুলো আছে। চুল কেমন হবে, চোখ কেমন হবে, লম্বা কতটুকু হবে, মানে একদম গায়ের রং কি হবে, গলার স্বর কেমন হবে, আগাগোড়া সব তথ্য আছে কোথায়, ওই ডিএনএ এর ভিতরে আছে। সে একই তথ্যগুলো ওভাবে আল্লাহ পাক ওই তথ্যগুলোকে রেখে দিয়েছেন, প্রতি কোষে কোষে রেখে দিয়েছেন। এভরি সেল ইজ আইডেন্টিক্যাল, একটা আরেকটার আইডেন্টিক্যাল তথ্যের দিক দিয়ে, তথ্যের দিয়ে প্রতিটা কোষ আইডেন্টিক্যাল, এভরি কোষ। এটা চাই একটা স্কিন সেল হোক, অথবা এটা একটা হ্যাপাটোসাইট হোক, অথবা এটা একটা মাসল সেল হোক, অথবা একটা ডার্মাটোসাইট হোক, যাই হোক, যে কোনো জায়গার সেল হোক না কেন, সেই কি তথ্যগুলো কি করে ক্যারি করে প্রতিটা সেল শরীরের। তো ওইরকম সেল মানে মাটির সাথে মিশ্রিত হবে না, মানে ধ্বংস হবে না, তার শরীরের অংশ, ওখান থেকে পুরো মানুষটাকে আবার কি করা হবে, জীবিত করা হবে। এটা আল্লাহ পাকের জন্য কোনো ব্যাপারই না, কারণ এটা তো পুরো বেনিশ হচ্ছে না, ওখান থেকেই পুরো জিসমানিভাবে, শারীরিকভাবে উত্থান এটা সম্ভব। মানে যেহেতু মানুষকে আবার জীবিত করা হবে, এটা নিয়েই ইখতিলাফ ছিল। মানে ওরা কাফেররা যেটা বিশ্বাস করতে পারতো না, তারা বলতো যে আবার জীবিত করা হবে। ওই যে হাড্ডি একটা আসির নেওয়াল, একটা হাড্ডি এনে গুরু করে আল্লাহ রসুলকে সামনে ফু দিয়ে উড়িয়ে দিয়ে সে বুঝাচ্ছে যে এই ফুগুলো দিয়ে উড়িয়ে দিলাম, এটা কি আবার চিন্তা করতে পারবে? সূরা ইয়াসিনের মধ্যে আসছে ঘটনাটা, যে মানুষ কি ছিল, সে এসে এখন কি করে, অহংকার করে আল্লাহ মানে চ্যালেঞ্জ করে যে আল্লাহ পাক পারবেন কিনা জীবিত করবে। ওহিয়া রমিম, একটা কি মুয়াজ মনে করাই দেন,
ওহে রমিমের আগে, আরো আগে, বহুত আগে। যাই হোক, ওয়াহিয়া রমিম আনশাহা ওয়ালা মারা হুয়া বিকুল্লি খালকিন আলিম, এটা তার উপরে। এর একদম প্রথম কথা, সে যে কথাটা বললো যে আল্লাহ পাক কি আবার জীবিত করতে পারবেন, আল্লাহ পাক কি আবার জীবিত করতে পারবেন, একটা বললো না সূরা ইয়াসিনের আয়াত আর কি। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এটা ছিল ওর কি মাই ইউহয়ি, মান ইউহয়ি আল ইযাম, ইযামা ওয়া হিয়া রামীম, মান মাই ইউহয়ি ইযামা ওয়া হিয়া রামীমুন, এটা ছিল তার অভিযোগ। মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, কে জীবিত করবে এই হাড্ডিগুলোকে, ওয়া হিয়া রামীম, এই অবস্থায় যে সেটা রমিম হয়ে গেছে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই চূর্ণ বিচূর্ণ করে ফেলা হাড্ডি সেটাকে আবার কিভাবে জীবিত করবে, এটা ছিল ওর প্রশ্ন। মানে সমস্ত কাফের যারা অবিশ্বাসী, যারা আকিরাতকে অবিশ্বাস করে, এই অবিশ্বাসীদের বড় যুক্তি হলো তার শরীরটা যেহেতু ধ্বংস হয়ে গেলই, সেই শরীরটা আবার কেমনে আবার জীবিত করবেন, এটা কি সম্ভব? এটা হলো ওদের কি কনফিউশন। তো আমাদের আকীদা বিশ্বাস হলো হুবহু ওই শরীরটাকে কি করা হবে, জীবিত করা হবে, এবং এটা আল্লাহ পাকের জন্য অসম্ভব নয়, কোনো ব্যাপারই নয়। দুনিয়াতে মানুষের ক্লোনিংয়ের মাধ্যমে দুনিয়াতে এটা দেখা গেল যে সম্ভব, তাহলে আকীদাতে আল্লাহ পাক তো আরো উত্তমভাবে পারবেন। অনেক জায়গায় আসে এই কথাগুলো, যেমন সূরা কিয়ামাতেও আসে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আলা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, ইয়াহসাবুল ইনসান, মানুষ মনে করে আল্লান নাজমা ইযামা, আমরা কি করতে পারবো না, লান নাজমা ইযামা, এই হাড্ডিগুলোকে আর জমা করতে আমরা পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বালা নিশ্চয়, বালা কাদিরিন আমরা সক্ষম, আন নুসাউইয়া বানানা, নুসাউইয়া মানে আবার একই, নুসাউইয়া সাওয়া, সাওয়া মানে হুবহু সমান সমান, একই জিনিসটাকে, বানানা মানে হলো যে বৃদ্ধা আঙ্গুলের অগ্রভাগ, বৃদ্ধ আঙ্গুলের অগ্রভাগের কথা বলা হলো কেন, ও যেখানে টিপ দেয় মানুষ, টিপসই টিপ দেয়, তো কেন এটার যে ফিঙ্গারপ্রিন্টটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট হুবহু ইউনিক, তারটার সাথে আরেকটা কারো মিলবে না। তো আল্লাহ পাক তো জীবিত করবেন এমনকি তার ফিঙ্গারপ্রিন্ট যেটা সেটাও হুবহু থাকবে, এটাও কি হবে না, পরিবর্তন হবে না। এই কথাটাই আছে কোথায়, সূরা কিয়ামাতে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার বানানা যেটা বৃদ্ধাঙ্গুলি, এটাকেই হুবহু আল্লাহ পাক আবার জীবিত করবেন। তাহলে বৃদ্ধাঙ্গুলিকে হুবহু তার ফিঙ্গারপ্রিন্ট সহ আল্লাহ পাক কি করবেন, জীবিত করবেন, কারণ এটা কোনো বিষয় না, তথ্যগুলো তো সব আছেই। কক্সিসের ব্যাপারে বললাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে এই আলোচনাগুলো, যে মানে একটা অংশ কি হয় না, মিশে না, কক্সিজিয়াল যে ওই হাড্ডি, এটা থেকেই আবার আল্লাহ পাক কি করবেন, জীবিত করবেন। আসলে একটা সেল থাকলে এনাফ, একটা সেল থাকলে এনাফ। তাহলে এখন প্রত্যেক মানুষকেই কি করা হবে, জীবিত করা হবে, আবার পুনরুত্থান ঘটানো হবে, এটা জিসমানি শারীরিকভাবে। তো এই কথাটা বলা হচ্ছে যে শারআন এবং ওরফান ওই শরীরটাই, ওটা তারই শরীর, বাস্তবে সেই নতুন আরেকটা দেয়া হবে না, বা হুবহু তারটাই দেয়া হবে। ওয়াইন তালাত আও কাসুরাত, যদিও লম্বা হয়ে যায় অথবা কি হয়ে যায়, বেটে হয়ে যায়। ওয়াইন তালাত, ওয়াইন তালাত আও
কসুরাত, ওয়া ইন তলাত আও কসুরাত। যদিও বা লম্বা হয় বা বেটে হয়, মানে আল্লাহ পাক এটাকে চাই লম্বা বেটে সবই করতে পারে। যেমন বাচ্চা, সে ছোটবেলা বেটে থাকে, লম্বা হয়, একই শরীরটাই বাড়ে, তারই শরীর। এখানে যেমন তারই শরীর, এটা এখানেও কি কথা। তলা, এটা এটা হলো আসলে তলা ইয়াতুলু, তলা ইয়াতুলু, এটা নাসারা ইয়াংশুরু থেকে, তলা ইয়াতুলু। এটা ছিল তাউলুন মাদ্দা, তুল, তুল হলো দৈর্ঘ্য, তুলুন শব্দের অর্থ হচ্ছে যে দৈর্ঘ্য, তুলুন শব্দের অর্থ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আতুলু থেকে আসে এটা, তাহলে তাওয়ালা ছিল, এটা ছিল তাওয়ালা, তাওয়ালা। এই তাওয়ালাটায় তলা হয়েছে, কাওয়ালা যেরকম কওয়ালা হয়েছে, এগুলো সব ওই কওয়ালার কায়দা, তালিল। তাহলে তলা কওয়ালা যেমন, কাওয়ালা যেমন কওয়ালা হয়েছে, তাওয়ালা তেমনি তলা হয়েছে। ইয়াকুলু ইয়াতুলু একই। তাহলে এটা মুয়ান্নাস, তলাত হলো কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফেলে মাদি অতীতকালের সিগা। ওয়াইন তলাত যদি লম্বা হয়, আও কসুরাত, কসুরাত মানে বেটে হয়। কসুরা যেটা, এটা কসরুন, এটার মাদ্দা, এটা কসুরা ইয়া কসুরু, ইয়া কসুরু, কসুরা ইয়া কসুরু। এটা কারুমা ইয়াকরুমু থেকে বাপ, কারুমা ইয়াকরুমু, এ বাপ থেকে কসুরা ইয়াকসুরু। কসুরা মানে বেটে হওয়া, যে বেটে হয়। কসুরাত মানে সে বেটে হলো, সে মানে মহিলা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, কসুরাত। ওয়াইন তলাত আও কসুরাত, যদিও লম্বা হয় বা বেটে হয়, মানে শারীরিকভাবে বেশ কম হতে পারে, হলেও তার শরীরটাই। যেমন এখন কেন বেশ কম হওয়ার কথা আসছে, কামা ওয়ারাদা, কামা ওয়ারাদা মানে, ওয়ারাদা মানে আশা, কোরআন এবং হাদিসে ওয়ারেদ হওয়া, কোরআন এবং হাদিসে আসা। ওয়ারাদা, ওয়ারাদা মানে এসে, যেমন এসেছে, ওয়ারাদা ইয়ারিদু, ফেলে মাজি, কামা ওয়ারাদা কি এসেছে, ইন্না দিরসাল কাফের, ইন্না দির সাল কাফেরি, কাফেরের দাঁত, দিরসুন মানে হচ্ছে যে দাঁত, ইন্না দিরসাল কাফেরি মিসলু উহুদিন, মিসলু মিসলু উহুদিন। ইন্না দিরসাল কাফিরি মিসলু উহুদিন, ইন্না নিশ্চয়, দিরসাল কাফিরি কাফেরের দাঁত হবে, একটা দাঁত হবে, মিসলু মতো, উহুদিন উহুদ পাহাড়ের মতো। ইন্না দিরসাল কাফিরি মিসলু উহুদিন, নিশ্চয় কাফেরের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। যে উহুদ পাহাড়ের মতো হবে একটা দাঁত, তাহলে একটা দাঁত উহুদ পাহাড়ের মতো যদি হয়, তাহলে পুরুষটা কত বড় হবে। এটা যেরকম বাস্তব, ঠিক একইভাবে এরকম। আও কানাত আলতাফু মিনহা, অথবা একদম কি দুনিয়ার যে শরীর, এটা থেকেও কি আরো বেশি কি নরম। আও কানাত আল তফু, আল তফু মিনহা, এই আলতাফ এটা হলো ইসমে তফজিলে সিগা। আও কানাত, অথবা হবে আলতাফু, আলতাফু মানে হলো নরম, কোমল, অধিকতর কোমল, অধিকতর কোমল হবে। মিনহা মানে উহা থেকে, উহা মানে দুনিয়া শরীর থেকে অধিকতর কোমল হবে। এটা কেন জানা দিয়ে শুরু বোঝানোর জন্য, কামা ওয়ারাদা
ফি সিফাতি আহলিল জান্নাহ কামা ওয়ারাদা, যেমনটি এসেছে ফি সিফাতি আহলিল জান্নাহ, যেমন জান্নাতীদের শরীর, জান্নাতীদের সিফাত বর্ণনা করার জন্য বলা হয়েছে। সে নাই, একটু আচ্ছা ঠিক আছে, বেশি বড় দেখাচ্ছে। যাক, কামা ওয়ারাদা ফি সিফাতি আহলিল জান্নাহ, যেমন জান্নাতীদের শরীর সম্পর্কে যেমনটি বলা হয়েছে, এটা একটা উদাহরণ। ওয়াযালিকা কামা, উহা হচ্ছে ওই রকম যেমন আন্না সাবিয়া বাচ্চা, হুয়া বাচ্চা সেটাই, আল্লাযী ইয়াশিবু যেটা কি হয় যুবক হয়, ওয়া ইয়াশিবু অথবা বুড়ো হয়। ওয়াইন তাবাদ্দালাত দিল আজজাউ ফিহি আলফা মারা, যদিও তার শরীরটা 1000 গুণও কি হোক বড় হোক। ওয়াযালিকা এবং উহা হচ্ছে ওই রকম, ওয়াযালিকা উহা কামা, যালিকা উহা কামা, কামা মানে যেমনটি কি আন্না সবিয়া, সবি মানে বাচ্চা শিশু, সবিয়ুন আন্না সবিয়া ছোট বাচ্চা কি হয়, হুয়া সেটাই, আল্লাযী যেটা কি হচ্ছে, ইয়াশিব্বু মানে হলো জোয়ান হওয়া। শাবাব একটা শব্দ আছে না, ইয়াশিব্বু, সাব্বা মানে জোয়ান হওয়া, ইয়াশিব্বু মানে জোয়ান হয়েছে বা হবে। হুয়াল্লাযী ইয়াশিব্বু ওয়া ইয়াশিবু, আবার ইয়াশিবু এটার অর্থ হলো কি বুড়া হয়ে যাওয়া, ইয়াশিবু এলে ইয়াশিবু, এটা হচ্ছে ইয়াশিব্বু তো জোয়ান হওয়া, ইয়াশিবু মানে বুড়া হওয়া, শাবা মানে বুড়া হওয়া, শাবা ইয়াশিবু, আর শাব্বা ইয়াশিব্বু মানে জোয়ান হওয়া। ওয়াইন তাবাদ্দালা যদিও পরিবর্তন হয়ে যায় তার শরীর সমূহ আলফা মারা 1000 গুণ। ওয়াইন তাবাদ্দালাত তাবাদাল, হ্যাঁ তাবাদ্দা, এখানে না এটা লাত, তাবাদ্দাল, ওয়াইন তাবাদ্দালা মানে পরিবর্তন হওয়া। ওয়াইন তাবাদ্দালাত আল আজজাউ তার শরীরের পার্টগুলো, আজজা শব্দের অর্থ হচ্ছে আজজাউ, জুজউনের বহুবচন, জুজউন মানে একটা অংশ, আজজাউ সমস্ত অংশ তার শরীরে। ওয়াইন তাবাদ্দালাতিল আজজাউ ফিহি মানে সেখানে, আলফুন শব্দের অর্থ হচ্ছে 1000, মাররা মানে বার, যদি 100 গুণও কি হয় পরিবর্তন হয়। আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত থাকুক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো সুন্দর করে বোঝার তৌফিক দান করুন, আমিন।